এলাকার জনগণ বুক বেঁধে আশা নিয়েছিল হয়তো 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলে উন্নত পরিষেবা পাওয়া যাবে। দীর্ঘ 25 থেকে 30 কিলোমিটার হাপানিয়া কিংবা বিশালগড় আর যেতে হতো না, কিন্তু সেই স্বপ্ন জনগণের পূরণ হয়নি। বর্তমানে হাসপাতালটি যে অবস্থায় পরিণত হয়ে আছে, দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে। নেই কোনো উন্নত ডক্টরের কিংবা নার্সের দেখা নেই, কোনো গ্রুপ ডি কর্মী, এমনকি ফার্মাসিস্ট নেই, প্রয়োজন মতো ওষুধ নেই, কোনো নাইট গার্ড নেই, কোনো সিকিউরিটি গার্ড দেওয়া হয়নি, নেই বাউন্ডারি যার প্রেক্ষিতে সর্বদাই উচ্ছৃঙ্খল যুবক থেকে শুরু করে মদ্যপ লোকেরা সরাসরি হাসপাতালে প্রবেশ করতে পারে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মাত্র 3জন ডাক্তার দিয়ে হাসপাতাল চলছে, যার মধ্যে একজন প্রায় সময়ই দেখা মেলে না। তাছাড়া উন্নত মানের ডাক্তারও নেই। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কোনো নাইট গার্ড কিংবা সিকিউরিটি না থাকার ফলে হাসপাতালে বেডের মধ্যে, অর্থাৎ যেখানে রোগীদের চিকিৎসা করানো হয়, সেই বেডের মধ্যে ঘুমোচ্ছে কুকুর। একদিকে রোগীর পরিষেবা, অন্যদিকে অন্য বেডে কুকুর। রীতিমতো জনসাধারণের জনমনে মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এই নিয়ে। প্রায় সময়ই বেডের মধ্যে কুকুর ঘুমাতে দেখা যায়, যদিও ডাক্তার স্বীকার করেছে সেখানে কোনো নাইট গার্ড কিংবা সিকিউরিটি না থাকার ফলে সেই ঘটনা ঘটেছে। কুকুরের যে দেখা রাখবে এমন তো গার্ড তো আমরা নাই, সিকিউরিটি গার্ড আগে তো ছিল, তো এখন উপরে পেশেন্ট থাকলে তো নিচে আর এত স্টাফ থাকে না, সুলভ মাসিকন আর ডিডিএ যারা থাকে, তো মেবি সাপোজ কোনো কারণে ফাঁক দিয়ে ঢুকে থাকে। আমরা তো দরজা লাগাই রাখতে পারি না, বুঝছেন তো, দরজা লাগালে তো ঢোকা যায় না, পেশেন্টটা প্রবলেম ফেস করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ড।